সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর 201তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে আমরা 200তম এপিসোডে আপনাদের সাথে ঘটনা শেয়ার করেছিলাম এবং আমি জানি যে আপনারা সবাই অনেক প্রশংসা করেছেন সেই এপিসোডটির। আমি মেসেজ পড়তে পড়তে মানে কি বলবো যে খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যে আসলে এরকম একটা এপিসোডই তো বানাতে চেয়েছিলাম, 200তম এপিসোড এরকম হবে এটাই চেয়েছিলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমি বারবার বলেছি, এখনো বলছি যে এই জার্নিটা খুব কঠিন হতো যদি আপনারা সঙ্গে না থাকতেন। আপনারা সঙ্গে আছেন বলেই আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি নিজেদেরকে আরো সুন্দর করে আপনাদের সামনে মেলে ধরার, এবং সামনের সময়গুলো হয়তো আরো বেশি চেষ্টা করব। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে যদি আপনারা সঙ্গে থাকেন, যদি আপনারা পাশে থাকেন, যদি আপনারা এভাবেই সাহস জুগিয়ে যান। আজকে 201তম এপিসোড এবং আমি বলেছিলাম 199তম, 200তম এবং 201তম এপিসোড আমরা ডিফারেন্ট ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেই প্রত্যাশা নিয়েই আজকে আবারও ঘটনা সংগ্রহ করে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ঘটনাগুলো শেয়ার করেছেন আপনাদের খুবই কাছের মানুষ, যাদের ঘটনা আপনারা পছন্দ করেন। তাদের মধ্যে থেকে সেই ঘটনাগুলো আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদের সামনে, এবং আমরা আরো নতুন নতুন অনেক প্ল্যান করছি। সারা জীবনই আমি প্ল্যান করছি এবং আপনাদের সামনে নিয়েও আসছি। জানি না কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না, কিন্তু আমার এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আমি চাইব যে আপনারা আমাদেরকে সাহস জুগিয়ে যান। তো কথা না বাড়িয়ে আমরা আজকের ঘটনায় চলে যাব। তার আগে বলি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনা যেভাবেই পাঠান না কেন, এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। এবং আমরা স্টুডিওতে আসতে এখনো উৎসাহ দিই, আগেও দিয়েছি এবং আশা করছি যে ভবিষ্যতেও দেব। যদি আপনারা এভাবে আমাদের সঙ্গে থাকেন, ডেফিনেটলি আমরা খুব দ্রুতই আপনাদের সামনে নতুন আরো অনেক কিছু নিয়ে আসব। অবশ্যই আপনাদের ভালো লাগার উপরে নির্ভর করে, তার ছাড়া না। যেটা আপনাদের ভালো লাগবে না সেরকম কোনো কিছু আমরা করব না বা করতে চাইও না। তো আমরা গত সপ্তাহেও আমরা দেখেছি যে আপনারা অনেকে আমাদের শুনেছেন, এবং আমি কিছু কিছু মানুষ, যেমন হচ্ছে সুকান্ত মাইলি, তার ঘটনা ছিল এবং তিনি গত সপ্তাহে কমেন্ট করেছিলেন যে এই মুহূর্তটা ভাষায় বর্ণনাতীত। সত্যিই তাই, আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তটা 200তম এপিসোডে দাঁড়িয়েছি আমরা, এটা একদম ভাবা যায় না। এবং আমাদের সাথে আরো অনেকেই শেয়ার করেছেন, কংগ্রেচুলেশনস, বেস্ট অফ লাক। দেখতে পাচ্ছি অনেক শুভকামনা রইল, অনেক শুভকামনা। ইমেইলের সংখ্যা বাড়ানো যায় না, অন্তত 2টা ইমেইলের সংখ্যা বাড়ানো যায় ডেফিনেটলি। এবং আমরা কিন্তু 2টা ইমেইল যে দেই না এরকম না, 2টা ইমেইলের বেশিও দেই অনেক সময়। ডিপেন্ড করে কি ডিউরেশনের উপরে। যখন দেখি যে একটা ইমেইল অনেক বড় হয়ে যাচ্ছে, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা তখন ওই ইমেলটার উপরেই নির্ভর করি। এবং গত সপ্তাহের কথা যদি আমরা বলি, গত সপ্তাহে আমাদের মেইন অবজেক্টিভটাই ছিল এরকম যে আমরা কিন্তু গত সপ্তাহের ব্যাপারটা যদি আপনারা বলেন, তখনও কিন্তু আমরা 2টা ইমেল দিয়েছি। আপনারা যদি বলেন যে আমরা চেষ্টা করি সবসময় যে একটা ইমেইলের ওপরে ফোকাস করতে, যেটা অনেক বড় হয়, যদি অনেক সময় আমরা 4টা ঘটনাও দেই আপনাদেরকে, দেই না? দেই তো। তো যাই হোক, এই সমস্ত আলাপ আলোচনা হওয়াটা ভালো, তাহলে আরো কি বলবো যে সামনে আমরা কি করব না করব সেই ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অ্যাডভাইসের জন্য। তো আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমি সবসময় অডিও ক্লিপের উপরে জোর দেই, এখনো দিচ্ছি, ভবিষ্যতেও দেব। কারণ অডিও ক্লিপ একটা অদ্ভুত জিনিস, যেটা আমি সবসময় চাই যে আপনারা সেটাতে আগ্রহী হন, কারণ এখানে পুরো জিনিসটাই আপনার। সো আমার এটা খুব ভালো লাগে। যাই হোক, আর কথা না বাড়াই আমরা ঘটনায় চলে যাই। যেভাবে ঘটনা লেখা আছে সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন দয়া করে বসুন স্থির হয়ে, কারণ আমি মোহাম্মদ সাবিত আলম আজ যে ভয়ঙ্কর ঘটনায় হোঁচট খেয়েছি, সেই ঘটনাটি সাহসী মানুষের মেরুদণ্ড কাঁপিয়ে দেবে। লিসনার্স, নিজেকে একজন হুজুরের প্রেক্ষাপটে চিত্রিত করুন। ভাবুন, এমন একজন ব্যক্তি যিনি জ্ঞান এবং নির্দেশনার জন্য সকলের নিকট সম্মানিত,
এবছর পবিত্র লাইলাতুল বরাতের রাতে এই ঘটনাটি প্রথম তার কণ্ঠস্বর খুঁজে পেয়েছিল আপনাদের জন্য। কণ্ঠস্বর কেন বললাম? আসলে সেদিন রাতে এই ঘটনাটি আমি শুনেছিলাম আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ঘটনাটি যেন নিস্তব্ধ সুরে ফিসফিস করে রহস্যের পূর্বাভাসের বাতাস বহন করেছিল সেদিন। কোন গল্পের মতো এই ঘটনাটি নিছক কোনো কল্পনার চিত্র নয়, বরং এমন এক সময়ের বর্ণনা যা সাধারণের সীমানাকে অতিক্রম করে। আমার বন্ধু সাকিব, তার দাদা এই করুণ ঘটনার একজন সাক্ষী। সাকিবের দাদা 4 বছর আগে সাকিবকে এই ঘটনাটি বলেছিলেন। সাকিব সেদিন তার দাদার দেখা এক অজানা ছায়া উন্মোচনের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিয়েছিল। এখন ভাবুন যে এই ঘটনাটি ভূত.com-এ যাওয়ার পথ খুঁজে পাচ্ছে তাদের জন্য যাদের অতি প্রাকৃতের প্রতি অতৃপ্ত ক্ষুধা রয়েছে। ঘটনাটি সাকিব তার দাদার ভাষাতেই বলেছিল আমাকে। আমি ঘটনাটি নিজের মতো পরিমার্জিত করে আপনাদের নিকট উপস্থাপন করছি। বলছে সাকিব তার দাদার ভাষায়। অধ্যায় 1, সাহায্যের জন্য করুণ কান্না। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 43 বছর আগে। কি বলবো, এই ঘটনা এখনো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। অমানবিক চিৎকার যখন শুরু হয় তখন প্রায় মধ্যরাত। রহমান হুজুর ঘুম থেকে জেগে উঠলেন। ওনার বাড়ি ছিল মানিকগঞ্জ জেলার কোনো এক গ্রামে। বাড়ি থেকে একটু দূরে ভেসে আসা এক আর্তচিৎকারে সেই রাতে ওনার ঘুম ভেঙে যায়। উনি ওনার তসবিহ আর টুপিটা হাতে করে বাইরে ছুটে গেলেন। রাতের ঠান্ডা বাতাস তার শরীরে যেন ঠান্ডার কামড় বসিয়ে দিচ্ছিল। হুজুর যতই কাছে যাচ্ছিলেন ততই কান্নার আওয়াজ আরো বেড়ে যেতে লাগল। গ্রামের নদীর তীরে অবস্থিত সাধারণত আর 5টা ঘরের মতো সেখানেও ছিল একটি মাটির ঘর। দূর থেকে দেখা যায় আলো জ্বলছে ঘরের ভেতর। টিনের চালের ফাঁক ফোঁকর ভেদ করে মোমবাতির তীব্র আলো ঠিকরে বের হচ্ছিল। হুজুর একটু সামনে এগোলেন। জানালা দিয়ে ভেতরে উঁকি মেরে দেখেন এবং ভয়ে আতঙ্কিত একটি পরিবারকে দেখতে পান। মেঝেতে হিংস্র চেহারা আর তীক্ষ্ণ চোখের খুব অল্প বয়সী একটি মেয়ে শুয়ে আছে, আর বাড়ির বাকি সদস্যরা শক্ত করে ঘিরে ধরেছে তাকে। তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এমত অবস্থায় রহমান হুজুর দরজায় টোকা দিলেন। মেয়ের বাবা আব্দুর রশিদ সাহেব দরজা খুলতেই রহমান হুজুর ঘরে ঢুকে চিৎকার করলেন, ফিরে যা, জাহান্নামের শয়তান, এই মাসুম বাচ্চাটিকে এক্ষুনি ছেড়ে দে। এই কথা বলে হুজুর কুরআন থেকে তার জানা বিভিন্ন আয়াত পাঠ করতে লাগলেন। আয়াতের দোহাই দিয়ে হুজুর শয়তানকে চলে যাবার নির্দেশ দিলে মেয়েটির কণ্ঠস্বর ও নড়াচড়া কিছুটা ধীর হয়ে গেল, যদিও ভয় এখনো বাড়ির সকলের মস্তিষ্কে বাসা বেঁধে রয়েছে। তার বাবা আব্দুর রশিদ সেখানে হুজুরকে দেখে দরজা ছেড়ে হতাশায় মগ্ন হয়ে হুজুরের দিকে ছুটে গেলেন। হুজুর, দয়া করে আমার রিমাকে সাহায্য করুন। কোন এক শয়তান তার শরীর কবজা করেছে। আমরা জানি না কি করব, আমরা এই অবস্থায় কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সে অনুনয় করে। হুজুর শান্তভাবে মাথা নাড়লেন আর রিমাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে পরিষ্কার পোশাক পরিয়ে অজু করিয়ে পবিত্র করে রাখলেন। এও বললেন যে কোন সালিম এই মাসুম বাচ্চাটিকে কষ্ট দিচ্ছে, আমি দেখব। কিছুক্ষণ পর হুজুর রিমার ঘরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকেই উনি রিমাকে প্রচন্ড জোরে কাঁপতে দেখলেন। এখনো তার চোখ তীক্ষ্ণ, খোলা। তার চোখের এই তীক্ষ্ণতা দেখতে এমন ছিল যে এই চাউনি এই পৃথিবীর কোনো মানুষের নয়। তার মুখ বন্ধ, তবুও তার চোয়াল থেকে কেমন যেন গমগমে একটা আওয়াজ বের হচ্ছে। হঠাৎ অস্বাভাবিক চিৎকার দিয়ে সে বলল, পাঠানো হয়েছে। উপস্থিত তার পরিবারের সকলের মেরুদণ্ডের নিচে কাঁপুনি দিয়ে উঠল। হুজুর জিজ্ঞেস করলেন রিমার বাবাকে যে আসলে তার কি হয়েছে। উনি বললেন, হঠাৎ করে ঘন্টা কয়েক ধরে রিমার এমন অবস্থা, মিনিটে মিনিটে আরো খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। কিছুক্ষণ ধরেই সে অস্বাভাবিক আচরণ করছিল।
প্রথমে সে নানান ধরনের অদ্ভুত দুঃস্বপ্নের কথা বলতো আমাদের, তারপর নানান ধরনের উল্টাপাল্টা আগা মাথাছাড়া কথা বলতে শুরু করে। আস্তে আস্তে সে রাতে ঘুমানো বন্ধ করে দিয়েছিল একেবারেই। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ দুটো দেখতে কেমন যেন শয়তানের মতো হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। দিনরাত নাকি সে কারোর জন্য অপেক্ষা করত আর বলতো 12 জন, মাত্র 12 জন। খারাপ 12 জন, কি বা তাদের পরিচয় কিছুই আমরা জানি না। রাত বিরেতে চিৎকার চেঁচামেচি করা থেকে শুরু করে নানাবিধভাবে পরিবারের সবাইকে আক্রমণ করা, আরো কত কিছু করে সে বলতো এগুলো নাকি একটা পরীক্ষা। 12 জনের জান কবজ করে কেউ একজন আসবে, কিন্তু কে সেটা জিজ্ঞেস করলে রাগী গলায় হেসে ফিসফিস করে বলতো মৃত্যু। হুজুর, আমার মনে হয় কোন শয়তান তাকে বশ করেছে, আপনি ওকে বাঁচান। ও আমার খুবই আদরের মেয়ে, বাঁচান মেয়েটাকে হুজুর, চাপা গলায় বললেন রশিদ সাহেব। হুজুর রশিদ সাহেবের কাঁধে আশ্বাস দিয়ে হাত রাখলেন আর রিমার মাথার কাছে ঘেঁষে বসলেন। হুজুর রিমার চুলে আলতো করে হাত বুলিয়ে দিলেন আর বললেন, মাথা ঠান্ডা করো মা, কোনো ভয় বা কোনো প্রকার ক্ষতি নেই। রিমার আগে গজগজ করতে করতে বলল, হুজুর এখন তোর কাছে আসবে। হুজুর রিমাকে বলল, কে আসবে? হে শয়তান, তুই অপবিত্র, এই পবিত্র শরীরে এটা কি অভিশাপ দিয়েছিস তুই? যতই নিষ্পাপ হবার ভান ধরিস না কেন, তুই শয়তান, তোর নিকৃষ্ট স্বভাব প্রকাশ কর। হুজুরের কথায় রিমার কোনো ভ্রুক্ষেপ হল না। রিমার মুখ তার অস্বাভাবিক গতিবিধি অব্যাহত রেখেছে। কিছুক্ষণ পর হঠাৎ ভারী এক কণ্ঠস্বর উত্থিত হয় রিমার মুখ দিয়ে, যা আসলে তার নয়। বোকা হুজুর, তুই আমাকে হারাতে পারবি না। আমি জুলকারনাইন, আমি মালিক। আজ রাতে এই মেয়েটিকে আমার ইচ্ছে মতো কষ্ট দিয়ে মারব। হুজুর কোরআনের আয়াত উচ্চারণ করে শয়তানকে সাবধান করে বললেন যে তার খেলা এখানেই শেষ। উনি মেয়েটির শরীর ছেড়ে দিতে বললেন শয়তানকে, অন্যথায় আল্লাহর আয়াতের ক্রোধের মুখোমুখি হবার জন্য প্রস্তুত হতে বললেন। হুজুরের সতর্ক বার্তা শুনে শয়তান ঠাট্টা করে হেসে উঠল। খুব ভালো। এই কথা বলে শয়তান জানালো সে আপাতত চলে যাবে, তবে সকলকে জেনে রাখতে বলল যে সে দাবি করছে যে তার মুনিব শয়তানের জন্য এই গ্রামের 12টি আত্মাকে তুলে নিয়ে যাবে। হুজুর যেন পারলে তাদের সবাইকে বাঁচিয়ে দেন। এই কথা বলার সাথে সাথেই রিমার শরীর হিংস্রভাবে কাঁপতে শুরু করে এবং আস্তে আস্তে স্থির হয়ে যায়। জ্ঞান ফিরলে রিমার আচরণ পরীক্ষা করে হুজুর স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর জানালেন যে রিমা এখন স্বাভাবিক অবস্থায় আছে। রিমা আবার ঘুমিয়ে গেল। রশিদ সাহেব তার ঘুমন্ত মেয়েকে কৃতজ্ঞ চিত্তে কোলে তুলে নিয়ে হুজুরকে ধন্যবাদ জানালেন। আল্লাহ তাআলার রহমতে রিমা এখন শান্তিতে আছে, কিন্তু এই দুষ্টু জুলকারনাইন সে কে এবং কি বা তার অন্ধকার ভবিষ্যৎবাণী? হুজুর রশিদ সাহেবকে জানালেন যে আমাদের সময় নষ্ট করা উচিত নয়, আমাদের অবশ্যই অন্য গ্রামবাসীদের পরীক্ষা করতে হবে আর নিশ্চিত হতে হবে যে অন্য কেউ পজেসড হয়েছে কিনা। আরো কেউ কেউ এই শয়তানের শিকার হওয়ার আগেই শয়তানকে থামাতে হবে বলে জানালেন তিনি। উনি বুঝতে পারছিলেন যে এটা কোনো সাধারণ পজিশন কেস নয়, বরং এটি একটি সম্মিলিত ষড়যন্ত্র, একটা অশুভ ষড়যন্ত্রের আভাস পাচ্ছিলেন রহমান হুজুর। পরের দিন সকালে হুজুর রশিদ সাহেবকে নিয়ে বের হন। গ্রামের কোনো মানুষের মধ্যে উদ্ভট কোনো আচরণ দেখা গেছে কিনা সেই পরীক্ষা তিনি করছিলেন। রিমার মতো কেউ হুমকি পেয়েছে কিনা বা কোনো দুঃস্বপ্ন দেখেছে কিনা জানতে শুরু করলেন। এছাড়াও গ্রামে কেউ হারিয়ে গেছে কিনা সে বিষয়টিও দেখতে লাগলেন। গ্রামের এক গরিব পরিবার, গেরস্ত বাড়ি, মাঝবয়সী হাশেম মিয়ার বাড়ি, খুব ছোট একটা পারিবারিক খামার ছিল তাদের। ওনাদের পরিবারের খামারে পৌঁছে হুজুর তাদের দেখতে পান 18 বছরের ছেলে মাসুদ খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করছে। তার চোখ ফাঁকা এবং প্রাণহীন, ঠিক রিমার মতো। হুজুর মাসুদকে ডেকে বললেন, মাসুদ শুনতে পাচ্ছ?
মাসুদ হুজুরের কথার কোনো সাড়া দেয়নি, বরং সে তার কাজ অব্যাহত রেখেছে। হঠাৎ দ্রুত গতিতে তার অসহায় বাবা মা হুজুরের সামনে এলেন আর জানালেন 3 ছেলের মাঝে মাসুদই এমন বাজে অবস্থায় রয়েছে। 3 দিন ধরে তার এই অবস্থা। খাওয়া কাজ সব করলেও মনে হয় সে যেন এখানে উপস্থিত নেই। এটা নাকি তার মাসুদ হতেই পারে না। কোনো কিছু যেন মাসুদকে নিয়ন্ত্রণ করছে। অশ্রুসিক্ত স্বরে মাসুদের মা কথাগুলো বললেন। হুজুর মাসুদকে ঘরে নিয়ে গিয়ে কবজিতে 2টি আঙুল রাখলেন আর তার গায়ে অস্বাভাবিক ঠান্ডা অনুভব করলেন। তার চামড়া যেন ঢিলে হয়ে গেছে। উনি মাসুদকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন। সূর্যাস্তের মধ্যে তিনি আরো 9 জন গ্রামবাসীর অবস্থা দেখলেন ও পরীক্ষা করছিলেন। রিমা ও মাসুদের মতো কিছু উপসর্গ, যেমন ফ্যাকাশে খালি দৃষ্টি, অস্বাভাবিক নড়াচড়া, বরফের মতো ঠান্ডা শরীর, এই রহস্যগুলো হুজুরকে অনেক বেশি পরিমাণে মানসিক চাপে রেখেছিল। জুলকার নাইনের ভয়ানক ভবিষ্যৎবাণী আসলে সত্যি না মিথ্যা সেটা জানার জন্য উনি মরিয়া হয়ে গিয়েছিলেন। এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে হুজুর রাত্রি যাপনের জন্য তার বাসায় ফিরে আসেন। বাসায় ফিরে নামাজ আদায় করলেন এবং চিন্তা করতে লাগলেন। উনি বাইরে চাঁদের দিকে তাকাচ্ছিলেন। উনি দেখলেন চাঁদ ওঠার সাথে সাথে ওনার গ্রামটা যেন এক কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে। গ্রামের প্রায় সব বাসার জানালায় অনিয়মিতভাবে হ্যারিকেন জ্বলছিল। রাতের এই অন্ধকার যেন গ্রামটাকে আতঙ্কগ্রস্ত করে ফেলেছিল। হুজুর জানতেন যে যুদ্ধে তিনি জড়াচ্ছেন সে যুদ্ধ তার সাহস এবং ভয় উভয়কেই পরীক্ষা করবে। যুদ্ধের আগেই কোনো মতে সম্ভাব্য কোনো সমাধান খুঁজতে মরিয়া হয়ে যাচ্ছিলেন হুজুর। সাধারণ রুকাইয়ার বাইরে গিয়েও উনি এই শয়তানি শক্তির সাথে যুদ্ধ করতে রাজি। গ্রামের অনেকেই বর্তমানে অনেক ভয়ে জীবন যাপন করছে। গ্রামের রক্ষক হিসেবে মেনে নিয়েছে গ্রামবাসী হুজুরকে। ওনাকে কিছু একটা করতেই হবে। সাহস নিয়ে এগিয়ে যাবার প্রয়াস করলেন হুজুর। এই লড়াই গ্রাম ও মানুষকে বাঁচাবার লড়াই। এই লড়াই শয়তানকে পরাজিত করার লড়াই। আগামী দিন হুজুরের আসল কাজ শুরু হবে, আর আল্লাহর কাছে সেই কাজের জন্য হুজুর রহমতের ভিক্ষা চেয়ে ঘুমিয়ে পড়লেন। অধ্যায় 2, শয়তানের মুখোশ উন্মোচন। সেদিন গ্রামের ওপর আবার রাত নামল, আর সাথে রাত নামল আব্দুর রশিদ সাহেবের পরিবারের ওপর। আব্দুর রশিদ সাহেবের মেজ ছেলে অর্থাৎ আমি সেদিন রাতে হুজুরের বাসায় উপস্থিত হই রিমার জন্য। রিমাকে আবার শয়তান বন্দী করেছে। রিমার বাড়িতে যেন কবরস্থানের নীরবতা। হুজুরকে দেখে আব্দুর রশিদ সাহেব তাকে ভেতরে নিয়ে স্বাগত জানালেন। উনি জানালেন রিমা সুস্থ নেই। শয়তান এবার আরো শক্তিশালী হয়ে ফিরেছে। হুজুরের কাছে নিজের মেয়ের জীবন বাঁচাবার জন্য চেষ্টা করার প্রবল আশা ব্যক্ত করলেন রশিদ সাহেব। তিনি অনেক অনুনয় বিনয় করে হুজুরকে কথাগুলো বলছিলেন। হুজুর ইনশাল্লাহ বলে রিমার ঘরে গিয়ে দেখলেন আবছা বাতির আলোয় রিমা মেঝেতে কাতরাচ্ছে। তার ঠোঁট যেন ফেটে চৌচির হয়ে গেছে। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর অস্বাভাবিক শব্দ তার গলা দিয়ে বের হচ্ছে। রিমা হুজুরের দিকে চোখ ফিরিয়ে তাকালে হুজুর নিজেকে স্থির করে আয়াত পড়তে লাগলেন। যেই আয়াতে আল্লাহর নাম ধ্বনিত হল বাতাসে। হ্যারিকেনের শিখা এখনো রিমার ঝাঁকুনিতে চেহারাকে হুজুরের সামনে প্রশমিত করছে। একটি বিদ্রুপের হাসি দিয়ে রিমা বলল, আপনি কি আমাকে এই তুচ্ছ মনে করেছেন? ভাবছেন আপনার এই দোয়া আমাকে আটকাতে পারবে? হুজুর বললেন, চুপ কর। এরপর হুজুর জুলকার নাইনকে তার ক্ষমতা ও ক্ষমতার উৎস প্রকাশ করতে বললেন। শয়তান জানালো যে সে তার ক্ষমতা প্রকাশ করলে এই মেয়ের কষ্ট হুজুর দেখতে পারবে কিনা। এই বলে জুলকার নাইন রিমার ওপর সম্পূর্ণভাবে ভর করে। রিমা কষ্টে কাতরাতে কাতরাতে বলে, এই বাড়িতে একটি তাবিজ স্থাপন করা হয়েছিল। জুলকার নাইনের পা এই গ্রামে রাখার জন্য। ধ্বংস করে দেবে সে সবকিছু, আর তাদেরকে যে আটকাতে আসবে
থাকেও। হুজুর বাড়ির ভেতরে তাবিজ খুঁজতে লাগলেন। হুজুর অনুসন্ধান করে একটি পুরাতন স্লেট খুঁজে পেলেন, একটি দেয়ালের পেছনে, যেখানে নানান ভাষায় অনেক কিছু লেখা, কিছু চিত্র অঙ্কন করা। হুজুরের হাতে সেই স্লেট দেখে রিমা এক অপ্রত্যাশিত চিৎকার দেয় আর স্তব্ধ হয়ে পড়ে। প্রচন্ড কষ্টে সে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। রশিদ সাহেব তার মেয়েকে স্বস্তিতে কোলে তুলে নিলেন আর হুজুরকে পরীক্ষা করে দেখতে বললেন। হুজুর পরীক্ষা করলেন এবং তাবিজের উৎস খুঁজতে লাগলেন। হুজুর ভাবেন 12টি পজেশন কেসের কথা বলেছিল জুলকারনাইন, যার মাঝে খুঁজে পাওয়া গেছে 11টি। রিমা, মাসুদ ও আরো 9 জন। তাহলে শেষেরটা কোথায়? হুজুর গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন। জুলকারনাইন শয়তানি হাসি দিয়ে হুজুরের দিকে না